মোদী সরকারের তৃতীয় কার্যকালের প্রথম বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। এই বাজেটে কৃষক থেকে শুরু করে দেশের যুব সম্প্রদায় এবং মহিলাদের উপর ফোকাস করা হয়েছে। রোজগার থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে বাজেটে 9টি অগ্রাধিকারের কথা তুলে ধরা হয়েছে। অন্যদিকে এদিন নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতায় তরুণদের জন্য বড় ঘোষণা উঠে এসেছে। তাতে দেশের 1 কোটি যুবক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু এই বাজেট নিয়ে বিসিসিআই আর্থিক উপদেষ্টা অজিতাভ রায় চৌধুরী কি বলছেন জানেন? বিসিসিআই আর্থিক উপদেষ্টা অজিতাভ রায় চৌধুরীর কথায়, এবারে বাজেট থেকে সাধারণ মানুষের প্রাপ্তি কি হলো? কারণ আমরা দেখতে পেলাম এবারে কিন্তু ভোটের জন্য বাজেট হয়নি, এবারে কিন্তু পূর্ণাঙ্গ বাজেট হলো। তো এই মানুষের প্রাপ্তি কি হলো? যদি সাধারণ মানুষ তো এইটাই চিন্তা করে যে এক হচ্ছে আমি যদি যুব সম্প্রদায় হই, পাশ করে বেরোচ্ছে, চাকরিটা পাবো কি? আমি যদি একটু বয়স্ক মানুষ হই, চাকরি করছি, কর ছাড় হলো কি? এই দুটো জিনিস তো আসল। দামটা বাড়বে কি এই বাজেটের পরে? এই কটা জিনিস, সব কটাতেই এই বাজেটে ভালো কথা বলা হয়েছে। অর্থাৎ যুব সম্প্রদায়ের জন্য বলা হচ্ছে তুমি যদি স্টার্ট আপ করো, নিজের উদ্যোগ করো, তাহলে আমি তোমাকে সুবিধা দেব আলাদা করে। টাকা পয়সা অর্থাৎ আমি 1 বছর ধরে তোমার যে মাইনে লাগবে সেই মাইনের কিছুটা আমি তোমাকে দিয়ে দেবো প্রভিডেন্ট ফান্ডে যুক্ত করে। আর ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য ভালো ভালো কথা বলা হয়েছে, যাতে ওরা আরও বেশি করে চাকরির সৃষ্টি করতে পারে, দক্ষতা যাতে তৈরি হয়, এর কথাগুলো বলা হয়েছে। যারা চাকরি করছেন তাদের জন্য বলা হয়েছে যে কর কাঠামো, নতুন কর কাঠামো, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে। 10% যে ট্যাক্সের রেট, সেখানে আমি যদি আরেকটু বেশি আয় করি তাহলেও 10% পাবো, সুযোগ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে মানুষ খুশি হবে। সাধারণ মধ্যবিত্ত মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছেন, কারণ ওরা দেখছেন যে ফিক্সড ডিপোজিটে টাকা রেখে বা প্রভিডেন্ট ফান্ডে টাকা রেখে কিন্তু ছাড় পাওয়া যাবে না, মিউচুয়াল ফান্ডে গেলে বরং লাভ হবে। সেদিকে ওনারা চেষ্টা করেছেন মিউচুয়াল ফান্ডের দিকে গেলে, যাতে মিউচুয়াল ফান্ডে যদি বেশি দিন টাকা রাখি সেখানে যদি কর কম হয়, সেই চেষ্টাটাও করা হয়েছে। সুতরাং সেদিক থেকে যে সাধারণ মানুষ যেদিকে তাকিয়ে থাকেন, চাকুরিরত অথবা চাকরি প্রার্থী, সবার জন্যই কথাবার্তা বলা। এবারে এমপ্লয়মেন্টে অনেকটা বেশি জোর দিল এবং সেই সঙ্গে এগ্রিকালচারে, তো এই দুটো বিষয়কে বাড়তি ফোকাস করলো সরকার। তো এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন বা অর্থনৈতিক দিক থেকে? 500টা বড় কোম্পানিতে ইন্টার্নশিপের কথা বলা, এটা দেখতে হবে যে কোম্পানিগুলো এগিয়ে এসে কতটা নিচ্ছে। স্টার্ট আপগুলোতে এই যে সরকার বলছেন টাকা দিয়ে দেবো তোমাকে, 15,000 টাকা করে দেবো, 15,000 টাকা যাদের আছে তাদের মধ্যে 5,000 টাকা আমি দিয়ে দেবো, এটা কতজন মানুষ উৎসাহিত হচ্ছে, তার উপর নির্ভর করছে এই পলিসিগুলো কতটা সাকসেসফুল হবে। আর কৃষিক্ষেত্র নিয়ে তো ওনারা যেটা বলেছেন যে টেকনোলজি আরও সুলভে পাওয়া, সাপ্লাই চেন বাড়ানো, নতুন ধরনের হাই ইল্ডিং ভ্যারাইটির মানে নতুন ধরনের বীজ করা, এইগুলো ক্লাইমেট রেজিস্ট্যান্ট যাতে, অর্থাৎ এই যে বন্যা হচ্ছে, বৃষ্টি পড়ছে না, এইগুলোকে যদি আমি সামাল দিতে পারি, এই ধরনের বীজ তৈরি করা, কৃষিক্ষেত্রে তো এবারে পূর্ব ভারত বা বাংলার জন্য বিশেষ কিছু ঘোষণা করা হয়েছে। তো এই জায়গাটাকে আপনারা কীভাবে দেখছেন? পূর্ব ভারতের মধ্যেও আমরা দেখেছি বিহার, উড়িষ্যার ঘোষণা করা হয়েছে, সিকিমের কাছে কোনো উত্তর পূর্ব ভারতে হচ্ছে, বাংলার আলাদা করে কিছু হয়নি। তবে পূর্ব ভারতে যেহেতু জোর দেওয়া হবে, সেখানে পশ্চিমবঙ্গের নাম এসেছে। আশা করবো সেখানে পরিকাঠামো বা ইত্যাদি ক্ষেত্রে আমরাও পাবো কিছু। আর একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে একটা কোশ্চেন করছি, যেটা হচ্ছে এবারে তো জোট সরকার চলছে, তো কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা সরকারের আছে। এই জায়গা থেকে অন্ধ্রপ্রদেশ এবং বিহার, এই দুটো স্টেটকে যেভাবে বেশ কিছু ফিনান্সিয়াল সাপোর্ট বা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তো এটা কীভাবে বিশ্লেষণ করছেন? এটা একটা মানে যেটাকে বলা যায় যে যেখানে একটা পার্টির সরকার নয়, যেখানে জোট সরকার হয়, এই জোটের বাধ্যবাধকতা জোট সরকারে থাকে। সুতরাং সাধারণ মানুষ কি খুব আশ্চর্য হয়েছে যেটা হবে, ধরেই নিয়েছিল। তো আমরা কেউ আশ্চর্য হই, সেটাই বাজেটে প্রতিফলিত হয়েছে। ভালো খারাপের প্রশ্ন নেই, জোট সরকার চালাতে গেলে এটা করতে হয়। সুতরাং সেটা যদি বাংলার মানুষ মনে করে কেন পেলাম না, মনে করতেই পারি যে আমরাও তো পেতে পারতাম। তো জোট সরকারের রাজনীতিতে এটা হয়ে থাকে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপরও জোর দেওয়া হয়েছে এই বাজেটে। সব মিলিয়ে বাজেট নিয়ে সন্তুষ্ট বিসিসিআই। সন্দীপ সুরের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।